আজব একটা চুলা নিয়ে আসছে। এখানে দেখেন মাংস করতেছি, একদম ফ্যাট করে হয়ে গেছে। এটার মধ্যে আপনার মনে করেন মাংস যা আছে সব আপনি 13 মিনিটের মধ্যে যা আছে রান্না বান্না সব কমপ্লিট করতে পারবেন, মাত্র অনলি 13 মিনিট। এই জায়গার মধ্যে আপনার ডাবল কয়েল ইউজ করা আছে, ডাবল ফ্যান ইউজ করা আছে। ডাবল কয়েল? জি ডাবল কয়েল। কোন চুলার মধ্যে ডাবল কয়েল দিবেন, আমাদের মাত্র এই কোম্পানিতে মাত্র ডাবল কয়েল দিচ্ছে। আচ্ছা এটা চালাবো কিভাবে একটু দেখাবো ভাই। এই যে এই জায়গায় দিলাম আমি, এখন টিপ দিলাম, কত আছে 2500 ওয়াট। 2500 ওয়াট চলে আবার এখানে কিন্তু ডাবলের বাতিটা জ্বলে উঠছে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখছেন পানিটা গরম হতেছে কিন্তু। আচ্ছা হ্যাঁ। আবার এটার ভিতরে কিন্তু আরো অন্যান্য গুণ আছে। গুণ আছে ভাই। এদিকে কমানো বাড়ানো করতে পারতেছি, কমাতে বাড়াতে পারবেন। এই যে কমছে 1300 নিয়ে আসছে। আমি যদি এই রেগুলেটরটা ঘুরে দিই এটা কমবে পারবে মানে চুলার আঁচের মতো। আমি চাইলে তাপটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, তাই তো? জি মামা দেখেন যে মানুষে ভয় পায় যদি এটা কারেন্টের চুলা, যদি আপনার ইলেকট্রিক শর্ট লাগে বা আর্থিং করে বা কিছু, অনেকেই ভয় পায় যে ইলেকট্রিক চুলা আর্থিং করার কিছু সুযোগ আছে। কোনো সমস্যা নাই। এই যে আমি চুলা নিয়ে হাঁটতে পারবো, বসতে পারবো, শুইতে পারবো, এটা নিয়ে আমি রান্না করবো, কোলে বসে রান্না করতে পারবো। রাতে কোলে নিয়ে রান্না করতে পারবে মানে শর্ট খাওয়ার কোনো ভয় নাই? না কোনো ভয় নেই। প্রশ্ন আছে। জি বলেন। ধরেন আমি রান্না করতেছি, রান্না করার সময় অনেক সময় দেখা যায় মার পড়বে, পানি পড়বে ভাই, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা ভাই সবই বুঝলাম, আপনার এই চুলাটা আমি কেন নিব একটু বলেন তো ভাই। কেন নেবেন আমি আপনাদের বলি। আপনার এই গ্যাসটা যে আপনি যে একটা চুলা ইউজ করবেন, আচ্ছা রাত্রে ডাইরেক্ট গ্যাসের লাইন। জি জি জি। আচ্ছা আচ্ছা। আপনি যদি লাইন ইউজ করেন তাহলে একটা চুলা নিয়ে যদি আপনি চুলাটা নেন, রাত্রে থাকলে সকালে থাকে, সকালে থাকলে রাত্রে থাকে, ভাই নানান দিক ভেজাল আছে। জি অনেক ভেজাল আছে। আচ্ছা আবার যদি আমি সিলিন্ডার ইউজ করি তাহলে সিলিন্ডার দুইটার দাম কত? মাস শেষে দুইটা সিলিন্ডার লাগে একটা চুলার মধ্যে, নিম্নে 3000 টাকা কিন্তু দাম। আর এটার মধ্যে আপনার মাস শেষে কত খরচ হবে জানেন? কত খরচ হবে ভাই? অনলি মাত্র 600 টাকা খরচ হবে। আরে আমি যদি প্রতিদিন 3 বেলা করে রান্না করি সারা মাসে আমার সর্বোচ্চ 600 টাকা খরচ হবে। অনলি মাত্র 600 টাকা। ওরে চমৎকার। আসেন মামা, কেন আপনি আমাদের এই চুলাটা নেবেন? এটার মধ্যে মা বোনের মতন গুণ আছে। গুণটা বলতে কেমন আমি আপনাকে এদিকে আসেন দেখাই। মানুষের বাসার মধ্যে সব ধরনের পাতিল কিন্তু গোল পাতিল, এসব পাতিল কিন্তু নন স্টিকের পাতিল কিন্তু কম। যেমন আমি নন স্টিকের পাতিল একটা বসা দিছি, আমার বাসায় নাই, আমার বাসা আছে গোল পাতিল। এখন আমরা চিন্তা করছি যে আমি এই চুলাটা নেবো, গোল পাতিল ইউজ করবো, গোল পাতিল ইউজ করা আছে না, করতে পারবো না, এই চিন্তা মানুষের মাথায় ঢুকে যায়। ওই চিন্তা করা বাদ দেন, এখন এই চুলাটা নিবেন, এটার মধ্যে গোল ধরনের পাতিল ইউজ করতে পারবেন। যে কোনো পাতিল আপনি এটার মধ্যে ইউজ করতে পারতেছেন, চ্যাপটা হোক, গোল হোক, এমন আপনার সমান হোক, যে কোনো পাতিল আপনি এটার মধ্যে ইউজ করতে পারতেছেন। দুইটা কাজের বুয়া রাখা আর এটা রাখা একই কথা, বুঝছেন? আপনি কি চান? আর যদি আপনি গ্যাস ইউজ করতে চান তাহলে 2000 টাকা মাস শেষে আপনার আসতেছে গ্যাসে। সারা মাসে পাচ্ছেন মাত্র এটার মধ্যে কারেন্ট বিল মাত্র 600 টাকা। আর কি চান ভাই আপনি? দেখেন ভাই আপনার কার্ডের মধ্যে 70%, 80%, 90%, এগুলো কি ভাই আপনার কারণ বাঁচানোর জন্য দিই ভাই। আপনি এটার মধ্যে তামা, দস্তা, কয়া যা আছে সব ধরনের পাতিল ইউজ করতে পারতেছে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু এরকম গোল পাতিল। এটা গ্যাসের চুলা ছাড়া কিন্তু আপনারা চালাতে পারবেন না, ঠিক আছে? অন্য চুলাতেও পারবেন না। যেমন আমাদের এই চুলাটার মধ্যে আপনি এইসব গোল পাতিলটা চালাতে পারবেন। ছোট হোক বড় হোক যা আছে সব ধরনের পাতিল আপনি চালাতে পারবেন। এই মামা এদিকে আসেন, আপনাকে বলছি না 13 মিনিটে রান্না হয়ে যাবে। এই দেখেন আমি একটা মাংস 13 মিনিটে হয় না কিন্তু আমি মাংসটা বসাইছি। এই দেখেন মাংসটা হয়ে গেছে। একটা আলু নিয়েছিলাম সেরকম ভাবে লইছি। এখন এই দেখেন মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে, একদম মোমের মতন কিন্তু গলে গেছে। দেখেন আলুটাও কিন্তু একদম মোমের মতন গলে গেছে। ভাত এদিকে আসেন, ভাতের মাঠটারে টেনে দেখেন ভাতটারে জর্জরা বলে বলেছে একদম মোমের মতন গলা লাগছে। এই দেখেন একদম মোমের মতন গলা লাগছে।